ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। নির্বাচন পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেয়া হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। তার মানে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, আপনাদের তালিকা প্রস্তুত হাতে থাকতে হবে। শিডিউল ঘোষণার পরপরই উইদিন 10 ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন যে সকাল থেকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাগুলো। সকালে ছিল 40টি পর্যবেক্ষক সংস্থা এবং বিকেলে আছে 41টি পর্যবেক্ষণ সংস্থা। তারা নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে কর্মকর্তাবৃন্দ যারা ছিলেন এই সংলাপে, তারা যেটা বলেছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে যে যারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে তাদেরকে আসলে খুব বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে। পর্যবেক্ষকদের পাশাপাশি সাংবাদিকদের প্রসঙ্গগুলো বারবার এসেছে এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পর্যবেক্ষক এবং সাংবাদিকরাই আসলে এবার সিসি ক্যামেরার দায়িত্ব তারা পালন করবেন, অর্থাৎ প্রকৃত তথ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই দায়িত্ব তারা পালন করবেন। এছাড়া আমি একটু তথ্য আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ইসি সানাউল্লাহ বলেছেন যে মানহীন পর্যবেক্ষক এর প্রয়োজন নেই, এতে আসলে নির্বাচন পরিবেশ আরও নষ্ট হয়। অর্থাৎ যে পর্যবেক্ষক যারা থাকবেন তাদেরকে অবশ্যই তারা মানসম্মত পর্যবেক্ষক এবং দক্ষ পর্যবেক্ষক চাচ্ছেন। আরও একটি যে তথ্যটি সেটা হচ্ছে এবার যারা পর্যবেক্ষক হচ্ছেন তাদের বয়সসীমা করা হয়েছে 21 বছর এবং নির্বাচনী মাঠে আমরা দেখতে পারবো যে অনেক তরুণ পর্যবেক্ষক তারা কিন্তু মাঠে থাকবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় অর্ধের যে সংলাপটি শুরু হবে, ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু বৈঠকে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিকেলে প্রায় 41টি পর্যবেক্ষক সংস্থার সদস্যরা থাকবে এবং এরা আসলে মূলত দেশীয় পর্যবেক্ষক, পরবর্তীতে বিদেশি পর্যবেক্ষকদের সাথেও কিন্তু ইসি সংলাপে বসবে। এবং পর্যবেক্ষকের পক্ষ থেকে যে বিষয়গুলো তারা তুলে ধরেছেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় গুরুত্ব তারা অনুভব করছেন। অর্থাৎ যে পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সেই পরিস্থিতিতে নির্বাচনের জন্য পরিবেশ কতটা অনুকূলে আছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা যেমন প্রশ্ন তুলেছেন, সেই সাথে যাতে কোনো ভুয়া পর্যবেক্ষক বা পর্যবেক্ষকদের কাজে যেন কেউ বাধা দিতে না পারে সে বিষয়টাও তারা তুলে ধরেছেন এবং যেন নির্বাচনের কেন্দ্রে এবং ভোট কেন্দ্রে ভোট কক্ষে পর্যবেক্ষকরা যেন সহজেই তারা তাদের দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো আফিফা, আমার কাছে ছিল এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য জানাতে পারবো। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। তিনি জানাচ্ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনের কিছু খবর।